তাওয়াক্কুল ভরসা করব কার উপর? ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। وكفى بالله وكيلا। আল্লাহ জানা দিনে ওরে আমার বান্দা তাওয়াক্কুল ভরসা আমার উপরে কর। জোরে কোন কার উপর? আমারে খাওয়ানোর দায়িত্ব কার হাতে? সুস্থ রাখবেন কে? অসুস্থ করার ক্ষমতা কার হাতে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা নেওয়ার মালিক কে? আমার জীবনের সব কিছু পরিবর্তন করেনওয়ালাকে। দুনিয়ার কারো হাতে কারো মানুষের কাছে ক্ষমতা নাই। আমার সব কিছু করেনওয়ালা, পরিবর্তন করেনওয়ালা, আমার উন্নতি অবনতি সব কার হাতে? বিশ্বাস আছে? এই বিশ্বাস না থাকলে আমি ঈমান নাই। এই বিশ্বাসের নাম হলো ঈমানের পূর্ণতা। জোরে কর আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আমরা? কষ্ট কিনলে গইব। খাইছেন না কাউকে? আজকেও তো খাইছে, আমার বাড়ি গিয়ে খাবে। পাওয়ার তো বেশি খাওয়ানোর কথা, ঠিক না? কারণ আমরা তো গরু খাওয়ানোর মুসলমান নাকি? কারণ আমরা গরু খাওয়া মুসলমান। এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারি? উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেন মুসলমান হতে গেলে ইসলামের পূর্ণতার ভিতরে প্রবেশ করো। অর্ধেক মাংস অর্ধেক ছাড়তো না। পড়লে করার মতো করো, ছাড়লে ছাড়ার মতো ছাড়ো। করবই যেহেতু, ইসলাম মানবই যেহেতু, পূর্ণাঙ্গ ভাবে মানবো। আর যদি নাই মানি, একবার না মানবো, সরাসরি জাহান্নামে যাবো। ঠিক কিনা? ধরে কর। হ্যাঁ, জাহান্নামে যাবেন, এটা ঠিক। জান্নাতে যাওয়ার কথা তো বললেন না। কি জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না জাহান্নামে যাওয়ার? আল্লাহ আমাদের কবুল করে সবে না। ভাইরা আমার, যা বলতেছিলাম, তাওয়াক্কুল একমাত্র ভরসা আল্লাহর উপরে করব সর্ব বিষয়। বাংলাদেশের ৭১-এর সংবিধানে আইন ছিল যে আল্লাহর উপরে তাওয়াক্কুল পূর্ণ আস্থা থাকতে হবে। ঠিক কিনা? জোরে কর। এটা একসময় উল্টো করে দেওয়ার জন্য বহু ষড়যন্ত্র, বহু কিছু করা হয়েছে। সংসদের পাতা থেকে হয়তো মুছে ফেলা হতে পারে, কিন্তু মুসলমানের অন্তর থেকে আল্লাহর প্রতি তাওয়াক্কুল, বিশ্বাস উঠে যাওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কোনো পরাশক্তির নাই। ঠিক কিনা? জোরে কর। জীবন দিবে, তারপরও মুসলমান আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। সারে দুনিয়া हो मोकाले कुछ नहीं नुकसान। सारे दुनिया हो मोकाले कुछ नहीं नुकसान। सारे दुनिया हो मोकाले कुछ नहीं नुकसान। डर नहीं कुछ, गम नहीं कुछ, जब खुदा रहमान। डर नहीं कुछ, गम नहीं कुछ, जब खुदा रहमान। कारो करो থাকবে আরো জোরে বলুন কারো উপর? এক রাসূলের জামানায় এক বংশে 1200 লোক ছিল। কয়শ? 1200। বংশ বুঝেন, গোত্র। মনে করেন আপনাদের এলাকা ভুইয়া বংশ আছে, চৌধুরী বংশ আছে, পাটোয়ারি বংশ আছে, মজুমদার বংশ আছে না? মোল্লা বংশ আছে। এক একটা বংশের নাম আছে না? এক একটা বংশের গর্ব করে যে আমার বংশে এতগুলো লোক আছে। আসেনি এরকম? আমাদের শহর অঞ্চলে, কিন্তু গ্রাম দেশে এখনো আছে। বরিশাল এলাকা যান, নোয়াখালী যান, কুমিল্লা যান, অন্য অঞ্চলে যাবেন, গিয়ে দেখবেন ওখানে বংশেরই আছে যে আমার বংশে অতগুলা বাড়ি আছে, অতগুলা মানুষ আছে। ঠিক কিনা? জনে কর। আমাদের অঞ্চলেও আছে, সোনারগাঁতেও আমাদের অঞ্চলে আছে, গর্ব করে যে আমার এই ভুইয়া বংশের এতগুলা মানুষ আছে। ডাক দিলে 400-500 লোক একমানে লাড়িলে আজিরি আছে না নেই? ওই আরবের সময় রাসূলের জামানায় এক বংশের, এক গোত্রের মধ্যে 1200 লোক ছিল। কয়শ? 1200। অভাব অনটন দেখা দিল। তাদের মধ্যে ভালো খাবার নাই, খাবারের ব্যবস্থাও নাই। মহামারী দেখা দিল,
খাবার নাই, অভাব অনটনের কারণে মানুষগুলা শুকায় কাঠ হয়ে যাওয়ার অবস্থা, মারা যাওয়ার অবস্থা। এরা সবাই পরামর্শ করলো আমাদের দুর্দশার খবর রহমাতুল লিল আলামিনের কাছে সংবাদ পৌঁছে দাও। নবী হতে দোয়া করলে আমাদের মুসিবত থেকে আল্লাহ হেফাজত করতে পারে কিনা, জোরে কর। কারণ রসুলের সাথে কার সম্পর্ক? আরো জোরে কোন কার সম্পর্ক? এরে আল্লাহর গোলাম, নবী মারা যাওয়ার পরে কি আল্লাহর সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে? হ্যাঁ, রসুল মারা যাওয়ার পর মদিনার মধ্যে কোনো বৃষ্টি না হওয়ার কারণে সব ফসল কইরা চাই, খেজুর গাছগুলো শুকায় গেছে, খেজুর হয় না। পানির অভাবে আবার ওর দুম্বা গুলা পানির অভাবে পানি না খাইতে পারে, তাদের দ্রুত শেষ। সব সাহাবায়ে কেরাম মদিনার মানুষ জড়ো হয়ে একসাথে আম্মা জান আয়েশার কাছে গিয়ে হাজির। ওগো আম্মা জান আয়েশা উম্মুল মুমিনিন, আপনি তো নবীর সবচাইতে বড় আদরের দুলাল স্ত্রী ছিলেন, এমন কোন আমল আপনি আমাদেরকে বলে দেন, বা আপনি এমন দোয়া করেন যাতে আল্লাহ মদিনায় বৃষ্টির ফয়সালা করে দেয়। আয়েশা সিদ্দিকা জবাব দেয়, দোয়ার দরকার নাই। যেই রহমাতুল লিল আলামিনের কারণে আল্লাহ যখন চাইতেন বৃষ্টি দিতেন, সেই রহমাতুল লিল আলামিনের ওসিলায় আল্লাহ তো বৃষ্টি এখনো দিতে পারে, জোরে কোন সুবহানাল্লাহ। তো আমরা এখন কি করব আপনি বলে দেন। আয়েশা বলেন, যাও আমার নবীর রওজার উপরে যে ছাদ তোমরা দিয়েছো, ছাদগুলো সরায় দাও, দেখবা আকাশ থেকে সাথে সাথে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যাবে। সব সাহাবায়ে কেরাম দৌড়ে গিয়ে নবীর রওজার উপরে যে খেজুরের চাটাই দিয়ে ছাদ দিছিল, ছাদগুলো আস্তে আস্তে যখন সরান শুরু করলেন, আপনি অমনি দেখলেন চতুর্দিক থেকে মেঘের কালো খণ্ড আইসা নবীর রওজার উপরে দিয়া আলো দিয়া চাপ দিয়া চতুর্দিক থেকে কালো মেঘ রসুলের রওজা ডাইকা বালাইছে, জোরে কোন সুবহানাল্লাহ। আর অমনি মুষলধারে এত বৃষ্টি শুরু হয়ে যায়, মদিনার বৃষ্টির কারণে মদিনার মধ্যে পানি জমাট হয়ে গেল, জোরে কোন সুবহানাল্লাহ। এখনো দেখবেন সবুজ গম্বুজের উপরে একটা জানালা আছে। যারা হজ করতে গিয়েছেন বা যারা যাবেন গিয়ে দেখবেন সবুজ গম্বুজের উপরে একটা জানালা আছে, জোরে কোন আল্লাহু আকবার। যদি কখনো বৃষ্টি বন্ধ হয়ে যায়, সবার একটা বিশ্বাস, যদি গোটা পৃথিবীর বৃষ্টি বন্ধ হয়ে যায়, আমার নবীর সবুজ গম্বুজের উপরে যে জানালা আছে যদি খুলে দেওয়া হয়, সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আমার নবীকে দুনিয়ার জমিনে আল্লাহ কোনোদিন সূর্যের আলো দিয়া তাপ দিয়া কষ্ট দেয় না। নবী মরু প্রান্তর দিয়ে হাঁটলে মেঘের খণ্ড দিয়ে নবীর ডাইকা রাখতে। আমার নবীর রওজা সূর্যের আলো পড়বে, নবী কষ্ট পাবি, আমার আল্লাহ সহ্য করতে পারে না, বরদাস্ত করতে পারে না, জোরে কোন সুবহানাল্লাহ। এই বিশ্বাস নিয়ে তারা রাখছে যদি কখনো পৃথিবীর বৃষ্টি বন্ধ হয়ে যায়, আমার নবীর রওজা থেকে ওই জানালা খুলে দেওয়ার সাথে সাথে বৃষ্টি হয়ে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। এই হলো আমার নবীর রহমত, জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা ওয়া মা وما أرسلناك إلا رحمة للعالمين صدق دارا رحمت جا فری برے بر آل পাকে তাহেরি। এই হলো আমার নবীর পক্ষ থেকে রহমত, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী জানিয়ে দিয়েছেন আমি দুনিয়ার থাকলেও রহমত, আমি রওজায় গেলেও রহমত বর্ষিত হবে, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কি বলা হয় আমার নবীকে রহমাতুল লিল আলামিন, উভয় জাহানের জন্য আমার নবী রহমত, সুবহানাল্লাহ বলে। নবীর কাছে সংবাদ পৌঁছায় দিলেন, যাও গিয়ে নবীকে সংবাদ দাও, আমাদের বংশের অভাবের কথা, দুর্দশার কথা নবীরে জানায় দাও। আল্লাহ নবী মসজিদে নববীর মধ্যে বসা,
অমনি যুবক যাওয়ার পর আল্লাহর নবীর উপরে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আয়াত নাযিল হয়ে গেল জানাই দিল পৃথিবীর মধ্যে এমন কোন প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই। সুবহানাল্লাহ। সাহাবী আয়াত শুনে নবীর সাথে আলোচনা না করে চলে এসেছে, যেহেতু আল্লাহ কয়ে দিয়েছে রিজিকের দায়িত্ব আল্লাহ নিছে, তাইলে তো নবীর জবান দিয়ে বেরিয়েছে, নবী বুঝছে আমগো কথা। সুবহানাল্লাহ। এই বিশ্বাস থেকে চলে আসলে জানাই দিন আল্লাহ বলছে রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে, নবী কয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সবাই আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বসে আছেন। 2-1 ঘন্টা পর তাকায় দেখলো ওট ভর্তি করে রুটির খামসা লইছে। রুটির খামসা বুঝেন, বড় বড় এই প্লেট সাজানো রুটি। সুবহানাল্লাহ। বড় বড় পাতিল ভর্তি গোশতের বুনা। সব মানুষকে ডাক দিয়া বলে তোমাদের জন্য আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ। 1200 মানুষ ছিল, 1200 মানুষ পেট ভর্তি করে রুটি আর গোশতের বোনা খাইলেন, কিছু রাখলেন, তারপরও শেষ হয় না। এরা বলতে লাগলো নবী যেহেতু পাঠাইল, তা বলে এখান থেকে নবীর জন্য কিছু হাদিয়া পাঠায় দাও। কয়েকজন যুবক রুটি আর গোশত নিয়ে আমার নবীর রওজা, আমার নবীর বাড়ির দরজার কিনারে হাজিরা বলো, পয়গম্বর আপনি আমাদের দুঃখ দুর্দশার কথা শুনে যে রুটি আর গোশতের গুনাহ বানাইলেন, এই খাবার বেশি হইছে, আমাদের খাবার বেশি হওয়ার কারণে আপনাকে হাদিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কি কও, তোমাদের অভাব দেয়া দিছে, আমি রুটি বানাইছি গোশত বানাইছি, এটা কোন সময় বানাইছি আমি তো জানি। সুবহানাল্লাহ। ঘটনা কি বলো, কি ঘটনা কি? যে যুবক আসছিল ওই যুবক বলতে না, পয়গম্বর আমাদের বংশের মধ্যে অভাব থাকার কারণে সবাই মিলে আমাকে আপনার কাছে পাঠাইছে আমাদের হালত জানার জন্য, কিন্তু নবী আপনার সামনে আসার পরে মসজিদে নববীতে আপনি বসা, আর আপনি আপনার জবান দিয়ে বের হয়ে গেল, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওগো নবী আপনি এই কথা বলার পর বিশ্বাস করে আমি সব আমার বংশের লোকদেরকে জানাই দিলেন রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছে, নবী জানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া বলে, মুস্কি তাওয়াক্কুল আল্লাহর উপরে করছো, দুনিয়ার কোনো রুটি না, দুনিয়ার কোনো গোশতের বুনা না, আল্লাহর পক্ষ তাওয়াক্কুল করার কারণ জান্নাত থেকে রুটি আর গোশতের বুনা তোমাদের জন্য বানাইছি। এটা আল্লাহ পাঠাইছে বেটা, আমি না। দে জান্নাতে খাবার তোর একলা খাবি, আমিও খাই। সুবহানাল্লাহ। এই আয়াত শুনে অনেক সাহাবী আল্লাহ যেহেতু রিজিকের দায়িত্ব আল্লাহ নিছে, আল্লাহ নিজের হাতে খাওয়াইলেন। এক সাহাবী কোন করছে, আল্লাহ যখন নিজের হাতে খাওয়াইবো তখনই আমি খাবো, আমি দেখবো কেমনে আল্লাহ আমার খাওয়া। ইবনুল কাসিরের মধ্যে আছে যুবক গিয়ে পাহাড়ের গুহার মধ্যে গিয়ে ফলাই রইছে, দেখবো এনো কেমনে রিজিক আইবে। সুবহানাল্লাহ। দেখবো এই গুহার ভিতরে কেমনে রিজিক আই, আর আল্লাহ আমাকে খাওয়া। এক নাগারে 7 দিন হয়ে গেছে। কয় দিন? খিদার যন্ত্রণায় পেটের চামড়া পিঠের সাথে লেগেছে। এমন অপেক্ষা, তারপর আল্লাহর ভরসা, আল্লাহ যখন খাওয়াবে তখন খাবো। হঠাৎ করে মুষলধারা বৃষ্টি শুরু হয়ে গেল। মুষলধারা বৃষ্টি হইয়া গর্তে পানি ঢুকতে 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 কোমর পর্যন্ত, আবার বাড়তে বাড়তে গলা পর্যন্ত। এতক্ষণ ছিল বসা, পানি বাড়ার কারণে দাঁড়ায় গেছে, এখন পানি বাড়তে বাড়তে গলার সমান পানি হয়ে গেছে। এখন যদি একটু নাড়াচাড়া করে মুহের মধ্যে এমনি পানি ঢুকবে। সুবহানাল্লাহ। একদিকে কিন্তু ক্ষুধার যন্ত্রণা, পানি পিপাসায় কাতর, বৃষ্টির পানি তার নাক ঠোঁটের নাকালি ঘুরতেছে, কিন্তু চাইলে পান করতে পারে। এখন মাথা উপরের দিক দিয়ে দিছি, পানিও খাইতাম না।
দেখবো আল্লাহ কেমনে খাওয়া। আর অমনি হঠাৎ করে তাকায় একটা রুটির একটা বিরাট বড় একটা থালা পানির মধ্যে ভাসতেছে। সুবহানাল্লাহ। বিভিন্ন রকমের খাবার সাজানো, মিথ্যা কথা না, রাসূলের হাদিস। তাফসীরের মধ্যে পাইলাম এই যুবকের সামনে একটা বিরাট বড় থালার মধ্যে কয়েক রকমের খাবার, কিছু ফল ফ্রুট, আবার সুগন্ধি খাবার তার সামনে দিয়া খালি ঘুরতেছে, চক্কর দিতেছে, তার পিছনে দিকে ঘুরে স্রোতের। এক হলো ক্ষুধার্ত, আবার তৃষ্ণার্ত, খাবারও সামনে ঘুরতেছে। আপনি কোন জিহ্বা কি পানি উঠবো না থাকবো? কথা কোন খুশ টাকার কথা আর ঘুরতেছে। হ্যাঁ, চিন্তা করে আল্লাহ খাওয়াইলে খাবো, আল্লাহ খাওয়াইলে খাবো। এই রুটির থালায় খাবারের থালা তার চতুর্দিকে ঘুরতেছে। যখন চক্কর দেয় তার জিহ্বাও চক্কর দেয় ভিতরে। পেটের খাবার পেটের ভিতরে এলে মোড়ামুড়ি করতেছে, খাস না কে? এগুলি দেখতেছে না আল্লাহ? কথা কয় না? এবার সহ্য করতে না পাইরা যখন ডান হাত দিয়া প্লেটের দিকে হাত বাড়াইল, অদৃশ্য থেকে কে যেন ডাইকা বলে, রে আমার বান্দা যদি আর কয়েক সেকেন্ড সহ্য করতি, আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া তোর মুখের মধ্যে খাবার তুলে দিতা, তাহলে আল্লাহ খাওয়াইতে পারেনি। এখন পারে না, না অনেক পারে না, আগে পারছে, ভবিষ্যতে পারতো না। সব মানুষ তাওয়াক্কুল সব ব্যাংকের উপর।